নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমাদের মেয়েদের সবথেকে প্রিয় ঘর হচ্ছে রান্নাঘর। তো তাই দেখো সকালে উঠে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকাল একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠছে। আর এখন বাজে হচ্ছে ওই 6:30টার মতো। আমি কিন্তু ওই 5:30 6টার মধ্যে উঠে যাই, তবে আজকে 6:30টায় উঠেছি। উঠে একটু বসেছিলাম, বসে একটু জল খাই, সকালে জল খেয়ে তারপরে এই দেখো মুখ চুখ ধুয়ে একবারে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে না শুধু সকালে ওই রাত্রেবেলা না আমি গ্যাসটা মুছতে পারিনি, কারণ ওই কারেন্ট চলে গেছিলো। তো আমাদের এদিকে রাত্রেই হলেই কারেন্ট চলে যাচ্ছে, আর রাত হলে আবার বৃষ্টি ঝড় সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তোমাদের ওইদিকে কি হচ্ছে গো? আমাদের তো রোজ হচ্ছে, জানি না এরকম কদিন হবে। তবে যেদিন যখন হওয়ার টাইম ছিল তখন আর বৃষ্টি ঝড় হয়নি, এখন হওয়ার সিজন চলে গেছে বলতে পারো। তো বৈশাখ মাসে যেহেতু হয় না, তো বৈশাখ মাসে কমই ঝড় বৃষ্টি হয়, তবে এখন হচ্ছে মনে হচ্ছে যেন বেশিরভাগই হচ্ছে। তো যাই হোক, তো চলো ওদিকে তো দেখতেই পেলে আমি গ্যাসটা একটু মুছে নিয়েছি, আর এইদিকে দেখো এই কোটোগুলো একটু মুছে নিলাম। মোছার পরে এই দেখো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ট্রেটা না একটুখানি ফেটে গেছে, তো ভাবলাম যে ওটার মধ্যেই রেখে দিই। তো অনেকে বলে যে ফাটা জিনিস রাখতে নেই, তবে কী বলতো ট্রেটা এত আমার পছন্দের ট্রে ছিল না, হাত থেকে পড়ে গিয়ে একটুখানি ফেটে গেছে, তাই ওটার মধ্যেই সাজিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, ওদিকে আমার সাজানো গোছানো সমস্ত কিছু কমপ্লিট করেছি রান্নাঘরের। আর ভেতরেরগুলো না এখনও গোছায়নি, গুছিয়েছিলাম আগের দিন। আর আর কিছুদিন আগে আমি যখন একটা ডাল বার করতে গিয়ে রান্নাঘরের যে ভেতরে ওয়ার্ড্রোবের যে ভেতরে যেগুলো রাখা রয়েছে সব এলোমেলো হয়ে গেছে। ওগুলো এখন আর গোছালাম না, ওগুলো না পরেই গোছাবো। আর একদিন সময় করে কিচেনটা না ভালো করে টাইলসগুলো মুছতে হবে। ওগুলো একটু তেল চিটে টাইপের হয়ে গেছে, ওগুলো অন্য কোনো দিন মুছবো। তো তারপরে এইদিকে তো রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে এই ঘরগুলোতে ঝাড় দিতে। আর এখনও কিন্তু বড়মশাই হচ্ছে ওঠেনি, তো ওর জন্য আর কি বিছানাটা এখন তুললাম না, ভাবলাম যে পরেই তুলবো। এই জন্যে দেখো ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। বললাম না আজকে একটু লেট করে উঠেছি, তাই কিন্তু সেরকম কাজ আর সেরকম সকালের বাসি কাজগুলো না কমপ্লিট করতে পারিনি। তো দেখো এখন রোদ উঠেই গেছে। আর এই দেখতেই পাচ্ছ এই যে লাইটটা কেন যেন ঝিকঝিক করে হচ্ছে। আর ফুল গাছগুলোতে তো ভীষণ সুন্দর ফুল ফোটে, সকালে তো এর থেকে বেশি ফুল ফোটে। আর এরপরে দেখো উঠোনটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা দেখতেই পাচ্ছ এখন বৃষ্টি হচ্ছে না, এই জন্য কিন্তু দেখো ভিজা ভিজা রয়ে গেছে। আর যেহেতু কেঁচো থাকে তো মাটিতে, কেঁচো খেয়ে খেয়ে মাটিগুলো দেখো একদম উস্কো খুস্কো করে দিয়েছে। তো উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমি না ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করতে করতে একটু রাস্তায় ঘুরছিলাম, রাস্তায় একটু হেঁটে তারপর এখন দেখো মুখ ধুয়ে এবং ফ্রেশ হয়ে চলে এসছে হচ্ছে ঘরে। তো এরপরে বড়মশাই উঠে গেছে, তো বললো যে দুধ চা খাবে। আর এই দুধটা না কালকের দুধ, ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম এটা দিয়ে চা করে দিই। মেয়ে আর সেরকম অল্প করে খেয়েছে আর খায়নি, তাই ওটাই ছিল, ওটা দিয়ে আর কি চা বানিয়ে দিয়েছি। তো বড়মশাইকে দিয়ে দেবো, আর আমি আর মেয়ে নেব। তো চলো বড়মশাইকে কিন্তু 1 কাপ চা আগে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আর আমার মেয়ে হচ্ছে চা বসে বসে একটু খাবো। ওকে বলেছিলাম হরলিক্স গুলে দেবো, তো ও বলছে হরলিক্স খাবে না, আজ বলছে ও চা খাবে। তাই কিন্তু দেখো ওকে চাই দিয়েছি। আর ও হচ্ছে এটা খেয়ে টিউশনে যাবে, এই জন্যই কিন্তু ওকে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর এখন ঘড়ি কাটায় ওই 9টার মতো বাজে। তো চাটা খেয়ে নিয়েছি, খাওয়ার পর হচ্ছে মেয়েকেও টিউশনে দিয়ে চলে এসেছি। এসে এই দেখো যেগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর চলো আজকে কিন্তু একটু রান্নাটা ঝটপট করে নেব। আর আবার বাসি তরকারিগুলো রয়েছে বলতে পারো, কালকে তরকারি যেগুলো রয়েছে তো সেগুলো ফ্রিজে রয়েছে, সেগুলো না আর এই জন্য আর বেশি কিছু আজকে রান্না করব না। তো এরপরে দেখো আজ না ছোট একটা পাতিলের মধ্যে হাঁড়ি টাইপের ওটার মধ্যে একটু ভাতটা বসিয়েছি।
আজ না ভাবছি যে একবারেই রান্না করব একটু একটু করেই, আবার রাতের জন্য একবার বেশি করে করে রাখি। তাই ভাবছি কি আমি রাতে আর জন্য ভাত করব না, এবারটা থেকে শুধু দুপুরের জন্য একটুখানি ভাত করব। তাই দেখো ভাতটা ছোট্ট হাঁড়ির মধ্যে বসিয়েছিলাম। আর বসিয়েছিলাম হচ্ছে ওদিকে ভেন্ডি ভাজা, আমাদের বাড়িতে তো ভেন্ডি হবে সেটা তো তোমরা জানোই। তো ওইদিকে তো ভেন্ডি ভাজা আমি করেও নিয়েছি, আর এদিকে সকালে দুধ দিয়ে গেছে তো সেটাও সিদ্ধ করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। তো দেখতেই পাচ্ছ একটা ডিম ছিল সেটা করেছি রান্না, আর ওইদিকে ভেন্ডি আলু ভাজা, আর এখানে ডাল ছিল, আর হচ্ছে সয়াবিনের তরকারি। সয়াবিনটা না শুধু রান্না করেছি, আলু আর দিইনি। বড়মশাই বলেছে একদিন শুধু করে দেখো কেমন লাগে খেতে। সত্যি কথা বলতে বাজে লাগছিল খেতে, আলু ছাড়া সয়াবিন তরকারি ভালোই লাগে না। তবে মোটামুটি ভালোই লাগছিল খেতে, তবে আলু দিলে মনে হয় বেশি ভালো লাগতো। আর এরপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে ঘরে, বললাম না মেয়ে আর বড়মশাই উঠে গেছে। আর আজ কিন্তু আর রান্নাবান্না সেরকম করলাম না, বললাম যে বাসি তরকারিটা রয়েছে, তাই ওগুলো আর কি গরম করে দুপুরে খাওয়া হবে। আর এরপরে দেখো বিছানাটা না তুলিনি জানো তো, মানে যে কালকের যে বিছানার চাদর ছিল না, ওটার ওপরে হচ্ছে একটা সাদা রঙের বিছানা চাদর ছিল, ওটাই আর কি পেতে দিয়েছি। কারণ ওটা তো দুদিন হয়েছে, নোংরা সেরকম হয়নি। তবে আমি ভাবলাম যে এটার ওপরে যদি পেতে দিই তাহলে বেশ ভালো লাগছিল। আর বিছানা চাদরটা যেহেতু একটু ছোট ছিল তো এই জন্যই আর কি ওইভাবেই আর কি পেতেছি। তো এদিকে বিছানাটাও তো আমি পেতেও নিয়েছি আর গুছিয়েও রেখে দিয়েছি। আর এখন শোকেসটা একটু মুছে এখন দেখো একটু খাটটাও মুছে নিচ্ছি। ওই সামনেরটা কিন্তু মুছেছি, সেটা আর তোমাদের সাথে দেখানো হলো না, তো এটাই একটু মুছে নিলাম। আর এই যে হচ্ছে আমাদের ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমে তো বুঝতেই পারছো বাচ্চারা সব সময় এখানে থাকে। এটা হচ্ছে অন্তত একদিন একদিন তো থাকেই না, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে এটা নোংরা হয়ে যাবে। তো যেহেতু ওরা খেলবে এখানে বসে বসে, তাই কিন্তু এই বিছানা চাদরটাই বেশিরভাগ নোংরা হয়। আর এই দিকে দেখো বিছানা চাদরটা পেতে এখন চলে এসেছে হচ্ছে ফ্রিজে আইসক্রিম খুলতে। এই যে কাল যে আইসক্রিমটা বানিয়েছি না, ওটা তো তোমাদের সাথে আর শেয়ারই করা হলো না, কালকে যেহেতু ব্লগটা ছোট্ট করে দেওয়া হলো তার জন্য। তাই দেখো আইসক্রিমে দেখো বানিয়েছি, আর আমি না ফার্স্ট টাইম এটার মধ্যে বানালাম। ভীষণ ভালো হয়েছিল আইসক্রিমটা, অনেকটা টেস্টি হয়েছিল, পুরো দোকানের মতো লাগছিল খেতে। ওই রসনা দিয়ে বানিয়েছিলাম না, বেশ ভালো হয়েছিল খেতে। আর সত্যি কথা বলতে একটা না পুরো ভেঙে গেছিলো, একটা ভালোই হয়নি। তবে 4টে ভালো হয়েছে, একটা তো ফাটা ছিল বলে ওটা আর হলো না, আর এটা একটা ভেঙেই গেছিলো, আর বাদবাকিগুলো সব ভালোই হয়েছিল। তো আমি আইসক্রিমটা এখন খাবো না, মানে খাইনি। তো মেয়েকে একটা দিয়েছিলাম, তো দেওয়ার পরে ভাবলাম আমি খাবো না, পরেই খাবো। তো এখন দেখো চলে এসছে হচ্ছে ঘর মুছতে, আর এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে এখন দেখো এই ঘরটাও মুছে নিলাম। আর ঘর মোছার মধ্যে সবথেকে কঠিন কাজ হচ্ছে এই দেখো বসে বসে যে খাটের তলার মধ্যে যে আছে সেটা মোছা। আমার তো ভীষণ বিরক্ত লাগে খাটের তলাটা মুছতে। তোমাদের সামনে শেয়ার করলাম বলে আমি একটু একটু বসে বসে, না হলে মাথা নিচু করে ভালো করে মুছতে হয় জানো তো। তো যাই হোক, তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়। তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তারপরে হচ্ছে ঘর টর মুছে না আমি পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে একটু বসে বসে না জল খেলাম। আর খাওয়ার পরে কিছুক্ষণ পরে চলে এসেছিলো হচ্ছে বড়মশাই। আর বড়মশাই হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো জানো তো, মানে ওই স্কুল থেকে মিষ্টিটা নিয়ে এসেছিলো, তাই সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি ওকে বলেছিলাম একটা খা, ও আমাকে যেহেতু ক্যামেরাটা অন করেছি তো তাই ও খেতে চাইছিল না, কিন্তু পরেও শেষে একটা কিন্তু খেলো। তবে আমি এখন মিষ্টি খাবো না, কারণটা হচ্ছে কিছুক্ষণ আগে ভাত খেলাম আবার জলও খেলাম, তো এই জন্য আর কি আমি আর খাবো না। তারপরে দেখো এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা এসেছি হচ্ছে একটু ছাদে। আর ছাদে এসে ড্রাগন গাছটাকে একটু দেখছিলাম, ভীষণ বড় বড় হয়ে গেছে, কবে ফল দেবে জানি না। তো যাই হোক আমরা এখন ছাদে কিছুক্ষণ থাকবো, তারপরে হচ্ছে যাবো হচ্ছে নিচে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এইটুকুই। টাটা সবাইকে।